বেরিয়েছি সকাল সকাল, এখন বাজে 4:30। আজকে আমি আর অরি বেরিয়েছি, আর অনুকে বাড়িতে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, কারণ আজকে ওকে নিয়ে বেরোবো না। আজকে আমরা যাবো একটা ছোট্টখাট্ট সি বিচে, হলদিয়ার দিকে। তাহলে দেখা যাক কোথায় যাই, তোমরা চলো। ওয়েলকাম টু আওয়ার ব্লগ টুকি টাকি। আমরা গার্গি, অরিজিৎ আর অনায়া মাঝে মধ্যে বেরিয়ে পড়ি তোমাদের সাথে একটু ঘোরাঘুরি করতে। আজকেও সেরকমই একটা জায়গায় যাবো বলে আমরা বেরিয়ে পড়েছি। আজকে নেই আমাদের মাঝখানে শুধু ও। কেন নেই তোমাদের যে বললাম, ওকে আজকে ঘুম বাড়ি দিয়ে আসছি। আজকে আমাদের নিউ বাইকটা নিয়ে আমাদের ফার্স্ট রাইড। নিউ বাইক মানে রিসেন্টলি আমরা কেটে সেটা নিয়ে একটু দূরে যাওয়া বলতে আমাদের এটা ফার্স্ট রাইড। তাই আজকে মনকে নিয়ে বেরোবো। আগে আমরা একটা রাইড করে নিই, তারপর ওকে নিয়ে বেরোবো। তো আজকে এমনিতেও বেরিয়েছি অনেক ভোরবেলায়, যখন উঠেছি তখন প্রায় 3টে বাজে, বেরোতে বেরোতে 4টে 4:30 হয়ে গেছে। তো আমরা বেরিয়েছি, আমি আর অরি আজকে বেরিয়েছি একটা ছোট্ট সিটি বলে। চলো, রাস্তায় যেতে যেতে তো অনেক কথাই আমরা প্রতিদিনই বলি, আজকেও বলবো। প্রথমেই যদি সব বলে দিই তাহলে তো ঘোরার মজাটাই শেষ হয়ে যায়, যেটা তোমরাও তো সেটাই বলো। তো চলো দেখি আর কি কি দেখতে পাই রাস্তায় যেতে যেতে। কোথায় খাওয়া দাওয়া করছি, কি খাচ্ছি বলবো না, কারণ খাওয়াটা টোটালি তোমার নিজের পছন্দের হবে। আমি যদি চা আর বিস্কুট খেয়ে আমার আপাতত হয়ে যায়, মানে যে অন্য একজনের শুধু চা বিস্কুট খেয়ে হয়ে যাবে তা না, বা কেউ বিস্কুট খাবে কিনা সেটাও না। খাওয়াটা সম্পূর্ণ নিজেদের, ঘোরাটা সবার সাথে, তাই তো? তারপর আবার যাবো ধুলাগড়ের দিকে। ভোরের আলোটা কি সুন্দরভাবে ফুটেছে না, এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে যে কি বলবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এত স্নিগ্ধ পরিবেশ ভোরবেলা ছাড়া করে সত্যিই আর দেখা যায় না। কি ভালো লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে পুরো ভিডিওটাতে কোথায় কোথায় তোমাদের খুব ভালো লেগেছে, আর কোনো কিছু জায়গা হয়তো বা তোমাদের মনে হয়েছে যে আমাদের চেঞ্জ করা উচিত, অবশ্যই জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের দেওয়া পরামর্শ, তোমাদের দেওয়া সাজেশন অবশ্যই নেব। তো জানাবে কিন্তু। আর ওই যে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। পাখিগুলো মনে হয় আমাদের মতনই ঘুরতে বেরিয়েছে বন্ধুদের সাথে। এগিয়ে চললাম ধুলাগড়ের দিকে। আজকের জন্য আমাদের আরও একজন টিম মেম্বার ধুলাগড়ে অপেক্ষা করছে, তো ওকেই নিতে চললাম। বাকি দুজন এসে গেছে, পিছনে দেখা যাচ্ছে, এরাই আমাদের বাকি দুজন মেম্বার। তো আপাতত আমরা 4 জন মিলে এগোচ্ছি আমাদের 5ম মেম্বারকে নিতে। দিয়ে কিন্তু আমাদের সোজা শ করে, মানে এটা তো প্লেন না, বাট বুম করে এগিয়ে যাবো। দ্বিতীয় হুগলি সেতু, গঙ্গার উপর দিয়ে আমরা এবার এগিয়ে যাব। দু সাইডে গঙ্গা, মানে গঙ্গাটা নিচে আছে, বাট দু সাইড দিয়ে দেখতে পাচ্ছি। দু সাইডে গঙ্গা দেখতে দেখতে এগিয়ে যাব। আমি জানি না তোমাদেরকে গঙ্গা কতটা আমি দেখাতে পারছি, কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে। মানে তোমরা যদি কোনোদিন এই
রাস্তা দিয়ে যাও বা গিয়ে থাকো তাহলে নিশ্চয়ই জানবে যে গঙ্গা দেখতে সত্যিই খুব ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগছে। আর এতটা ফাঁকা, যেটা এত সকাল বলেই সম্ভব যে রাস্তাটা এতটা ফাঁকা, যার জন্য পুরো ব্যাপারটাকে আমরা এনজয় করতে করতে এগোচ্ছি। ধুলাগড় পৌঁছে গেছি। আপাতত একটু রেস্ট করি, রেস্ট মানে এখানে চাটা খাই, তারপরে আবার রওনা দেবো। চা বিস্কিট কেক খেলাম, এবার রওনা দিচ্ছি। ইচ্ছে আছে পরে একেবারে কাঁথিতে গিয়ে কোথাও টিফিন করব, দেখি কতদূর পৌঁছতে পারি। কাঁথির আগেই যদি খুব খিদে পেয়ে যায় তাহলে হয়তো আগেই খেয়ে নেবো, নয়তো মোটামুটি এখন যা প্ল্যানিং আছে একেবারে কাঁথিতে গিয়ে আমরা টিফিনটা করবো। চলো দেখি। Continue on National Highway 116B for 13 kilometers. যাওয়া আসা চলো রাস্তায় যেতে যেতে আর একটু রাস্তা দেখি, তারপরে পেটুয়া ঘাটে গিয়ে দেখা যাক কি দেখা যায়। নদীর উপর দিয়ে যাচ্ছি, এমনিতেই বাইকে প্রচণ্ড হাওয়া লাগে, তার মধ্যে নদীর উপর দিয়ে যাচ্ছি, হাওয়াটা আরও বেশি, যার জন্য
সাউন্ডটাও একটু ঘসঘস ঘসঘস করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? তোমাদের একটা আলাদা ফিলিংস আসছে না? আমার তো আসছেই, আমি এখানে আছি, তোমাদেরও আশা করছি আসছে, জানিও। মানে এটা কি সমুদ্রে গিয়ে আপনারা মাছ তুলবে? হ্যাঁ, সমুদ্রে মাছ ধরা হবে। এখান থেকে এরা এরকম ভাবে বরফ টুকরো টুকরো করে নিয়ে যায়, গিয়ে সমুদ্রের মাঝখানে গিয়ে মাছ তোলে। ওটা কি বরফ ওখানে পিসাই হচ্ছে, ওখানে বরফ গুঁড়ো করা হচ্ছে, গুঁড়ো করে বরফ গুঁড়ো করে কি করা হয়? গুঁড়োর মধ্যে মাছ রাখা হয়। বরফ গুঁড়ো করা হচ্ছে এখানে, বরফ গুঁড়ো করে ওর মধ্যে মাছগুলোকে রেখে আনা হয়। লাইট হাউসের দিকে আগেই যাচ্ছিলাম, লাইট হাউসের দিকে, কিন্তু রাস্তাটা মানে ভুল রাস্তায় চলে এসেছিলাম। তাই জেটি ঘাটের দিকে যেহেতু চলে এসেছি, মানে পেটুয়া ঘাট জেটি ঘাট যেটা, সেখানে যেহেতু চলে এসেছিলাম, ওই জন্য এটা আগে দেখে নিলাম। এবার যাচ্ছি লাইট হাউসের দিকে, লাইট হাউসটা দেখে নিয়ে আবার সামনের দিকে এগোবো। আর যদি কিছু রাস্তায় পড়ে তো ভালো, দেখবো। আর সেরকম যদি কিছু না পড়ে তাহলে একেবারে আমাদের গন্তব্যস্থল পৌঁছে যাবো। মাছ শুকনো হচ্ছে, মাছ শুকিয়ে শুটকি মাছ বানানো হচ্ছে। বন্ধ লাইট হাউস, বারুইপুর লাইট হাউস। এখানে তো তালা দেওয়া আছে না? তালা দেওয়া নেই, খোলা আছে, খোলা আছে।
খোলা তো আছে, ভেতরে তো কোনো লোকজন নেই, আশা করছি দেখাই যাবে। কিন্তু একদম ভেতরে ঢোকা যাবে কি না জানি না, চারিদিকটা ঘুরে তো দেখাই যাবে। এখানে গেট আছে। ক্লোজ দেখা হয়ে গেছে, এবার বেরিয়েছি। এবার যাবো হচ্ছে বিচের দিকে। ফাইনালি বাকিপুর যাচ্ছি, মানে আমাদের যেটা মেন গন্তব্যস্থল ছিল সেখানে আমরা এখন যাচ্ছি। চলো, রাস্তাটা বেশ বেশ খারাপ। অরিজিৎ তো বলছে ওর অফরোডিং হতে লাগছে, ঠাকুনি লাগছে, পুরো অফরোডিং মতন বেশ খারাপ রাস্তা। যাই হোক, চলো বিচে যাই, বিচটা কেমন লাগে বলো। পৌঁছে গেছি বাকিপুর বিচে, বাকিপুট বিচে। ফাইনালি এখন তো ভাটা চলছে, ওই জন্য সমুদ্রটা এখন অনেক অনেক দূরে। দেখি উপর থেকে কতটা কি দেখতে পারি।
একদম ভুলবে না। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে নাও, আর নিচে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। টাটা, বাই বাই, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে।